আসসালামু আলাইকুম প্রিয় সুধী, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি নিজেই আমার উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের উপরও তা হারাম করেছি, সুতরাং তোমরা একে অপরের প্রতি জুলুম করো না। হে আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট, শুধুমাত্র সেই ব্যক্তি ছাড়া যাকে আমি সঠিক পথ দেখাই। তাই তোমরা আমার কাছে হেদায়েত প্রার্থনা করো, আমি তোমাদের হেদায়েত দান করব। হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, শুধুমাত্র সেই ব্যক্তি ছাড়া যাকে আমি খাবার দেই। তাই তোমরা আমার কাছে খাদ্যের জন্য প্রার্থনা করো, আমি তোমাদের খাওয়াবো। হে আমার বান্দারা, তোমরা সবাই নিরাবরণ, শুধুমাত্র সেই ব্যক্তি ছাড়া যাকে আমি পোশাক দিই। তাই তোমরা আমার কাছে পোশাক প্রার্থনা করো, আমি তোমাদের পোশাক দান করব। হে আমার বান্দারা, তোমরা দিন রাত পাপ করো আর আমি সমস্ত পাপ ক্ষমা করি। তাই তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাদের ক্ষমা করব। হে আমার বান্দারা, তোমরা কখনোই আমাকে ক্ষতি করতে পারবে না, যেমনভাবে কখনোই আমার কোনো উপকার করতে পারবে না। হে আমার বান্দারা, যদি তোমাদের প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি, মানুষ এবং জিন সকলেই সবচেয়ে ধার্মিক ব্যক্তির মতো হয়ে যায়, তবুও আমার রাজত্বের কিছুই বৃদ্ধি পাবে না। আর যদি তোমাদের প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি পর্যন্ত মানুষ এবং জিন সকলেই সবচেয়ে পাপিষ্ট ব্যক্তির মতো হয়ে যায়, তবুও আমার রাজ্যের কিছুই হ্রাস পাবে না। হে আমার বান্দারা, যদি তোমাদের মধ্যে প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি, মানুষ এবং জিন সবাই এক জায়গায় দাঁড়িয়ে আমার কাছে কিছু প্রার্থনা করো এবং আমি তাদের প্রত্যেককে তা দিয়ে দেই, তবুও আমার কাছে যা আছে তা একটুও কমবে না। যেমন একটি সুই সমুদ্রের পানিতে ডুবিয়ে উঠালে কিছুই কমে না। হে আমার বান্দারা, এগুলো তোমাদের কাজ যা আমি তোমাদের জন্য লিপিবদ্ধ করেছি, পরে আমি তার পূর্ণ প্রতিফল তোমাদের দেব। সুতরাং যে ভালো কিছু পাবে সে যেন আল্লাহর প্রশংসা করে, আর যে ভিন্ন কিছু পাবে সে যেন নিজেকে দোষারোপ করে। সহিহ মুসলিম হাদিস 2577। আল্লাহর রহমত ও ক্ষমার সীমাহীনতা, আমাদের সমস্ত প্রয়োজন আল্লাহর কাছে চাইতে বলা হয়েছে। জুলুম করা কঠোরভাবে নিষিদ্ধ। ভালো কাজের পুরস্কার ও খারাপ কাজের শাস্তি সম্পূর্ণ আমাদের কাজের উপর নির্ভরশীল। এই হাদিস আমাদের আল্লাহর উপর নির্ভরশীলতা, তার বিশ্বাস ও ক্ষমতার প্রতি গভীর বিশ্বাস স্থাপন করতে শেখায়। আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন সুম্মা আমিন। এইরকম ইসলামিক গল্প কাহিনী পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।